জলের নিচে মহেশ্বর, প্রায় ৮৫০ বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। উত্তর চব্বিশ পরগনায় গাইঘাটায় এই প্রাচীন শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানা অজানা কথা। শ্রাবণ মাসের প্রথম সোমবার হতেই উপচে পড়ে ভক্তদের ভিড় এই মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরের মাহাত্ম্যর টানেই সারা বছর লেগে থাকে ভক্তদের আনাগোনা। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য হাজির হয় এই প্রাচীন শিব মন্দিরে। মন্দিরের পার্শ্ববর্তী শিবপুকুরের ধার ঘেঁষে ভক্তদের লাইন পড়ে যায়। রোদ অপেক্ষা করেও অধীর আগ্রহে শিবের আরাধনায় বসে থাকে কয়েক হাজার সন্ন্যাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে সন্ন্যাসীদের ভিড়। এই ভক্তদের ভিড়ের কারণে এই মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু বছর ধরেই কমেই বদলাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। ইতিহাস ঘেঁটে জানা যায় যে দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় গাইঘাটা জলেশ্বর অঞ্চলে। মন্দির উন্নয়ন কমিটির তরফ থেকে জানা যায়, প্রথমে মন্দিরটি ছিল ছোট ও খুবই সাধারণ মানের। পরবর্তী সময় গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ৬০ বিঘা জমি দান করেছিলেন। তবে মন্দিরের মূল শিবলিঙ্গটি অবশ্যই বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না। তবে কোথায় থাকে শিবের মূল লিঙ্গটি, সেটি মন্দিরের উন্নয়ন কমিটির এক সদস্য বলেন যে মন্দিরের পাশেই রয়েছে ৪ একরের বেশি জায়গা জুড়ে শিবপুকুর। সেই শিবপুকুরের মাঝেই থাকে সেই শিবলিঙ্গটি। সেই শিবলিঙ্গটি শ্রাবণ মাসের প্রথম সোমবারেই সেই শিবলিঙ্গটিকে তোলার জন্য সবাই ওই শিব পুকুরে নামে এবং সন্ন্যাসীরা, মূল সন্ন্যাসী তিনি শিবের মূর্তিটি জল থেকে তুলে আনে।